আদমন্দানের বীজ করছি, ইরিদানের বীজ করছি। এতে 60 কোষা বীজ হয়েছে, আর তো সব পানিতে মারি গেছে। একবারে পচিয়ে সব শেষ, বীজ নাই, কোনো বীজ নাই। অমাবস্যা চলে যদি পানি হয় তাহলে এমন আছে, এলে তো আরো পচে যাবে, এলে তো আরো ক্ষতি হয়ে যাবে আমার বাল্যগো। আমনের বীজ শ্রাবণ এবং ভাদ্র মাসে লাগাবার কথা, পানির জন্য আমরা পিছনে পড়ে গেছি আর কি। লাগাইছি আমি প্রায় 5 একর জমির মতো, হ্যাঁ লাগাইছি। আর 1 একর জমি মোটামুটি এখন পর্যন্ত বাকি আছে। বীজের সংকট, বীজ কিছু কিনছিও। নামার দিকে মনে হয় প্রায় 58 ভাগে খিল থাকার কথা, বীজের যে অবস্থা। আমারও বীজের সংকট, বীজের না থাকার কারণে বীজের জমিতে কিল থাকবে, জমির চাষাবাদ করা যাবে না। হ্যাঁ, কাজ হবে। এখন তো সময় শেষ হয়ে গেছে, তারপরও লাগাইতে হয়। এই লস হইলেও তো সেইবেলিয়া জমি তো আর আলাগা নিয়ে থমন যাইবে না, লাগাইতেই হইবে। সরকার যদি আমাদের কিছু চায় তাহলে হ্যাঁ গইছে, এছাড়া কিছু করণ নাই। সিদ্দিক বাজার একটা, এর ওই সাইডে আবার একটা আছে। এই তিনটে চালু তো রোড বলছে এখনকার ছাগল কিনবে। হ্যাঁ যে জমিতে আমন বপন হয় রোপণ হয়নি, সেখানে যদি বিয়ার 22 এবং 23 দিয়ে রোপণ করতে পারে, আশা করা যায় আমাদের এই অঞ্চলে আমনের যে আমাদের যে লক্ষ্যমাত্রা, উৎপাদনের যে লক্ষ্যমাত্রা, তা কোনো ধরনের হ্যাম্পার হওয়ার সুযোগ কম রয়েছে।